ঠিক আছে? আজকের ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আ Facebook ফেসবুকে কিভাবে আমরা মার্কেটিং করব বা আমাদের প্রোডাক্টের যে মানে ভিডিও বা ইমেজটা কিভাবে আমরা আ সেটা পাবলিশ করব বা এনিথিং সবকিছু আমরা এই ক্লাসে শিখব। মানে ফেসবুক মার্কেটিং নিয়ে আর কোনো কোর্সের আশা করি কারোর ভিতরে থাকবে না ক্লাসটা করার পরে। সো আমরা ক্লাসের দিকে সবাই মনোযোগী হবো। আচ্ছা, এভরিওয়ান ঠিক আছে? ফেসবুক মার্কেটিং নিয়ে ক্লাস। সো এটা আজকে ফুল আমরা মানে ডিটেইলসে সবকিছু বলবো এবং আমরা দেখাবো যে কিভাবে একটা এড পাবলিশ করতে হয়, কিভাবে কি করতে হয়। এখানে অনেকজন ফেসবুক এড সম্পর্কে সবকিছুই জানে, অনেকজন আবার কিছুই জানে না। সো সবার জন্য ক্লাসটা আমরা সেইভাবে ক্লাসটা নিবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের যখন একটা ফেসবুকে অ্যাড ম্যানেজারের ভিতরে আসবো, আমাদের ড্যাশবোর্ডটা ওয়ান কাইন্ড অফ এরকম দেখাবে যে আমাদের যে ড্যাশবোর্ডটা আছে। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট। ঠিক আছে? ক্রিয়েট এ চাপ দিবেন আচ্ছা, এখানে দেখেন আমাদের কাছে মাল্টিপল অপশন আছে। ঠিক আছে? এখানে ট্রাফিক আছে, অ্যাওয়ারনেস এনিথিং অপশন আছে। অনেকগুলো অপশনের কোনো অভাব নেই এখানে। ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা অপশনের কাজ কিন্তু আলাদা, আলাদা। প্রত্যেকটা অপশনের একটা যদি আপনার ট্রাফিক দেন, ঠিক আছে? তাহলে আপনার যে ভিডিওটা আছে, এই ভিডিওটা মনে করেন যে বেশি ট্রাফিক হবে বা লিঙ্ক ক্লিক বেশি হবে। ঠিক আছে? এখানে সবকিছু দেখেন লেখা আছে। যেটায় চাপ দিবেন তার স্পেসিফিক কিছু সবকিছু এই পাশে লেখাই আছে। বুঝতে পারছেন? সো আপনাদের এর উপরে কোনো কিছু দরকার হবে না। আপনারা জাস্ট আপনারা যেহেতু ড্রপ শিপিং করতেছেন, সো সেলস এর ক্যাম্পেইনটা আপনারা রান করবেন। ঠিক আছে? সো এখানে এটা সেলস ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কন্টিনিউ যে অপশনটা আছে এটা চাপ দিবেন। আ আচ্ছা। দেন আপনাদের কাছে দেখেন ৩ টা অ্যাড সেট লেভেল পাবেন। ১ম অ্যাড সেট লেভেল, ২য় মানে ৩ টা অ্যাড সেট লেভেল এখানে পাবেন। ১ম টা, ২য় টা, ৩য় টা। ৩ টাই আপনাদের কাস্টমাইজ করতে হবে। সো এখানে যে আমাদের অ্যাড সেট লেভেলটা আছে এখানে আপনাদের ক্যাম্পেইন এর নাম দিবেন। ঠিক আছে? আমি সিম্পলি এখানে সিএস দিয়ে রাখলাম। সিএস আ পি অন। জাস্ট বোঝার স্বার্থে। কারণ এখন হয়তো আপনাদের এটা প্রয়োজন হচ্ছে না। কারণ আপনারা এখন হয়তো একটা ক্যাম্পেইন চালাবেন। যখন অনেকগুলো ক্যাম্পেইন চালাবেন তখন কিন্তু আপনাদের ক্যাম্পেইন যে কোনটা কিভাবে চলতেছে এটা কিন্তু দেখার জন্য এই নামটা দেওয়া প্রয়োজন হবে। এখন ছোট মানে এখন তো আপনারা জাস্ট একটা ক্যাম্পেইন চালাবেন বা ২ টা ক্যাম্পেইন চালাবেন। আপনাদের এটা তো এখনো তো ম্যাটার করবে না। কিন্তু পরে কিন্তু এটা অবশ্যই মানে একটু সমস্যা করবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আসার পরে দেখেন লেখা আছে ক্যাম্পেইন বাজেট এই অ্যাড সেট বাজেট। আপনারা এইটাই ক্লিক করবেন। ঠিক আছে? বাজেটের ক্ষেত্রে আপনার নিচেরটাই যাবেন। আচ্ছা, নিচেরটা যাওয়ার পরে এখানে দেখেন, এখানে আপনাদের যে অপশনগুলো আছে, এখানে ১ম যে অ্যাডসেট লেভেলটা আছে, এখানে জাস্ট আপনাদের এইখানে যে এটা দেওয়ার পরে আর কোনো অ্যাডসেট লেভেল ১ম টায় কাজ নাই। সো ২য় অ্যাডসেট লেভেলে আমরা চলে যাব। ঠিক আছে? এটা ২য় অ্যাডসেট লেভেলে আমরা চলে গেলাম। ২য় অ্যাডসেট লেভেলে আমরা সেম ভাবে এখানে এই যে নামটা আছে, সেম ভাবে এখানটা আমরা নামটা এটা সরায় দিব। ঠিক আছে? আমরা এখানে দিব 2 ঠিক আছে? CS2 দিব। CSP2 জাস্ট এটা আমরা বোঝানোর স্বার্থে এটা দিয়ে এলাম যে ১ম অ্যাডসেট লেভেল এটা, ২য় অ্যাডসেট লেভেল এটা। আমরা এটা কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, এখানে কনভারসেশনটা আমরা কিসে নিয়ে আসবো? যেহেতু আমাদের কাছে Shopify আছে, আমরা কনভারসেশনটা Shopify তে নিয়ে আসবো বা ট্রাফিকটা আমরা Shopify তে নিয়ে আসবো। সো আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করব। কারণ Shopify তো আমাদের একটা ওয়েবসাইট। সো আমরা এখানে ওয়েবসাইট সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ যদি অন্য কোথাও আপনি অ্যাড রান করতে চান বা অন্য কোথাও ট্রাফিক নিতে চান, এখানে দেখেন মাল্টিপল অপশন আছে। ঠিক আছে? কলস আছে, তারপরে আপনার WhatsApp আছে, এনিথিং অপশন এখানে আছে, অ্যাপস আছে। সো আমরা যেহেতু ওয়েবসাইটে ট্রাফিকটা নেব, সো এখানে আমরা ওয়েবসাইটটা সিলেক্ট করব। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন একটা লেখা আছে ক্রিয়েট এ পিক্সেল। এই পিক্সেল জিনিসটা কি আমি একটু স্পেসিফিক ভাবে আপনাদের ব্যাপারটা খুলে বলি। এটা আমি একটা ভিডিও আপনাদের দিব। এটা লাইভ ক্লাস হবে না। যেহেতু এখানে পার্সোনাল কিছু ডকুমেন্ট আমার দেখানো লাগবে, সো সেগুলো হাইড করার জন্য আমি এটা ভিডিও দিয়ে দেব ২ টা। TikTok পিক্সেল আর Facebook পিক্সেল ২ টা নিয়ে আমি ২ টা ভিডিও দিয়ে দিব। ভিডিও ২ টা আপনারা দেখে নিবেন। YouTube এ দিতে পারি। YouTube এ দিলে আপনাদের আমি লিঙ্ক শেয়ার করে দিব। আর যদি গ্রুপে দিই আদারওয়াইজ আপনারা দেখতেই পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, পিক্সেলের জিনিসটা কি? পিক্সেল বেসিক্যালি আপনার স্টোরেজ আপনার যে অ্যাডটা আপনি চালাচ্ছেন, আপনার স্টোরে আসতেছে কয়জন বা আ মানে কোনো যদি কোনো কাস্টমার এসে কোনো অ্যাক্টিভিটি করে সে পিক্সেলটা সে ডেটাটা রেখে দেয়। বুঝতে পারছেন? নাহলে একটা কাস্টমার আপনি একটা অ্যাড রান করছেন, একটা কাস্টমার আসছে আপনার ওয়েবসাইটে, আসার পরে এড টু কার্ট করে বের হয়ে গেছে। ঠিক আছে? কোনো কিছু পারচেজ করেনি, জাস্ট এড টু কার্ট করে বের হয়ে গেছে। নেক্সট টাইম আপনি যখন এডটা চালাবেন, তখন আপনার এডটা তার কাছে বারবার পৌঁছাবে। ঠিক আছে? আপনি একটু খেয়াল করে দেখবেন এখনকার যে ব্যাপারটা, যদি আপনি একটা এড এ ক্লিক করেন বা একটা ওয়েবসাইটে যান বা একটা প্রোডাক্টের যদি ইয়েতে যান, বারবার কিন্তু আপনার এই এডটা আপনার কাছে আসে। ঠিক আছে? এটার কারণে পিক্সেলের কারণে। বুঝতে পারছেন? সো এই পিক্সেল কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে সেটআপ করবেন, এনিথিং নিয়ে একটা আমি ভিডিও আপনাদের গ্রুপে বা YouTube চ্যানেলে ২ টার ভিতরে একটা দিয়ে দিব। আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে নেক্সট আমাদের যে অপশনটা আছে বাজেট। ঠিক আছে? এইখানে আপনারা আপনাদের মতন করে বাজেট দিতে পারবেন। ঠিক আছে? ডেইলি বাজেট দিতে পারেন, আদারওয়াইজ আপনি টোটাল দিতে পারেন।
আমি প্রিপেয়ার করে ডেইলি বাজেট আপনি দিতে পারেন। মানে আপনার যেটা ভালো মনে হবে সেটা আপনি করেন। আমি যদি আপনার সাজেস্ট করি ডেইলি বাজেট দিবেন, একটা প্রোডাক্ট আপনি পাবলিশ করবেন। দেখা গেল ৳২০০-৩০০ মতন মানে বাজেট থাকবে এখানে বেশি কিন্তু ৳২০০-৩০০ মানে বার্ন হবে, ঠিক আছে? ব্যাপারটা দেখবেন যে আপনার কতগুলো ক্লিক আসতেছে, কেমন ইমপ্রেশন আসতেছে, কেমন সেলস আসতেছে। যদি দেখেন যে না ভালো না দেন অ্যাডটা অফ করে দিবেন। ঠিক আছে? জাস্ট প্রোডাক্ট টেস্টের ক্ষেত্রে এখানে বাজেটটা এখানে দেওয়া লাগবে। বুঝতে পারছেন? আর আদারওয়াইজ আপনি পরে এই বাজেটটা কাস্টমাইজ করতে পারবেন। যখন আপনার সেলস ভালো হবে তখন এই বাজেটটা আপনি কাস্টমাইজ করতে পারেন। এখানে যদি আমি ৳৫০০ বাজেট দিই, এখানে কিন্তু ৳৫০০ বাজেট দিতে পারবে। ওকে, এখানে আমি বিডিটি ৳৫০০ বাজেট এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? নেক্সট আপনাদের যে ক্যাম্পেইনটা আছে, যে ক্যাম্পেইনটা আপনারা রান করবেন, এই ক্যাম্পেইনটা কিসের মানে কত তারিখ থেকে স্টার্ট হবে, কত মানে কয়টা থেকে স্টার্ট হবে তার উপরে একটা মানে এখানে দেখাচ্ছে এটা, বুঝতে পারছেন? দেখাচ্ছে যে এরকম আপনার যে ক্যাম্পেইনটা আছে এখানে কত তারিখ থেকে স্টার্ট হবে এবং কত তারিখে শেষ হবে সেটা এখানে দেখাচ্ছে। বুঝতে পারছেন? আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। আদারওয়াইজ আপনি যে আপনার যে ক্যাম্পেইনটা চলতেছে এটা আপনি কত তারিখে শেষ করবেন সেটা যদি এখানে সিলেক্ট করেন আপনার আরেকটা তারা দিয়ে দিবে। ঠিক আছে? এখানে যে কতদিন পরে এই ক্যাম্পেইনটা আপনার শেষ হবে বা আদারওয়াইজ সবকিছু আপনারা এখানে দেখতে পাবেন। সো আমি এটা এখন আপাতত অফ করলাম। আমি জাস্ট এখানে ডেটটা এখানে যেভাবে আছে এভাবে থাকলো। আমি এটা কোনো চেঞ্জ করলাম না। আচ্ছা, নেক্সট আপনাদের কাছে দেখেন এখানে একটা অপশন আসছে। দেখেন মিনিমাম এইজ, ঠিক আছে? আপনার যে অ্যাডটা চলবে এটা মিনিমাম এইজ কত? মানে কত থেকে এটা শুরু হবে? আমি সবারই প্রিপেয়ার করবে 18 থেকে বেস্ট। 18 থেকে রাখবেন। এটাই আপনাদের জন্য ভালো হবে। কারণ এর উপরের যে এর নিচের যে মানে যে মানুষগুলো আছে বা যে ক্লায়েন্ট বা যে কাস্টমার আপনাদের আছে, তারা ওইভাবে অনলাইনে শপিং করতে সাহস পাবে না বা তাদের কাছে ওইভাবে টাকা-পয়সাও থাকবে না। ঠিক আছে? সো এটাই বেটার আপনার জন্য। আদারওয়াইজ আপনারা যদি মনে করেন যে কমাবেন দেন কমাতে পারেন। কোন সমস্যা নাই। আচ্ছা, ল্যাঙ্গুয়েজটা এখানে অল থাকবে। ল্যাঙ্গুয়েজ নিয়ে কোন কিছু করার দরকার নেই। এখানে দেখেন একটা অপশন আছে প্লাস অপশন। ঠিক আছে? এই প্লাস অপশনে চাপ দিবেন। এখানে যে অপশনটা আছে এটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন আরো স্পেসিফিক ভাবে আপনি আপনার যে অডিয়েন্সটা এটা টার্গেটিং করতে পারবেন। ঠিক আছে? দেখেন এখানে আসার পরে এখানে দেখেন একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে এইজ, ঠিক আছে? আপনার যে অ্যাডটা আছে, আপনার যে অ্যাড 18 থেকে কত বছরের ভিতরে থাকবে, ঠিক আছে? এখন আমার কাছে যদি শুনেন যে ভাই আপনি একটা জিনিস সাজেস্ট করেন, আমি সবাই সাজেস্ট করব ৫০ থেকে মানে ৪৫ থেকে ৫০ এর ভিতরে রাখবেন বা ৫০ থেকে ৫৫ এর ভিতরে রাখবেন। ঠিক আছে? আপনার যে রিলেটেড আপনি কাজ করবেন সেই যে প্রোডাক্টটা আছে সেই রিলেটেড প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এই বয়সটা রাখবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসে সেক্স। মানে এই যে এই জিনিসটা আছে আপনার যে প্রোডাক্টটা আছে এটা কি মেইলের হতে পারে। কেউ দেখা গেল একটা কসমেটিক আইটেম বিক্রি করছে সেটা তো সে স্পেসিফিক ভাবে এই ওম্যান টার্গেট করবে, তাই না? কারণ এটা তো মেয়েদের জিনিস। সো তারা ওম্যানই বেশি আ টার্গেট করবে। সো এখানে আপনারা ওম্যান দিতে পারেন, আদারওয়াইজ আপনারা অল রাখতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই যে নিচে যে অপশনটা আছে, দেখেন এই যে নিচে যে অপশনটা আছে এটা যদি দেখেন, এটা আপনার মনে করেন যে ডিভাইস যদি আপনি কোনো স্পেসিফিক কোনো ডিভাইসের টার্গেট করতে চান, ঠিক আছে? Android হোক বা iPhone হোক স্পেসিফিক যদি কোনো মানে ডিভাইসের আপনি টার্গেট করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এই ডিভাইস টার্গেটটা করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, অনেকজন কিন্তু এখানে ওয়াইফাই মানে যদি মনে করেন যে না আমার যে প্রোডাক্ট আছে এটা ওয়াইফাই যারা ইউজ করে তাদের জন্য সুইটেবল। সো এখানে আপনারা ওয়াইফাই যারা আছে তাদেরও টার্গেট করতে পারেন। যারা ওয়াইফাই দিয়ে নেট চালাচ্ছে শুধু তাদের কাছেই আপনার অ্যাডটা পৌঁছাবে। আপনি সেটাও করতে পারেন। ঠিক আছে? আদারওয়াইজ আপনি এখানে সবকিছুই মানে আপনার কথা হলো যে আপনার যে প্রোডাক্টটা আছে Facebook আপনার এই মাল্টিপল অপশন দিয়ে টার্গেটিং করার জন্য। মানে প্রপারলি আপনি যে আপনার যে অ্যাডটা চলতেছে সেটা টার্গেট করার জন্য আপনার Facebook অনেক ধরনের সিস্টেম দিয়ে থাকে। দেখেন এখানে কিন্তু অনেক রকম আপনারা সিস্টেম পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যেটা আসতেছে আপনার যে অ্যাডটা আছে এটা কোথায় চলবে, ঠিক আছে? কোথায় চলবে এটা আপনারা আমি জাস্ট ২ টা জিনিসই আপনাকে সাজেস্ট করব। Facebook আর Instagram, ঠিক আছে? Messenger এ ওইভাবে কিন্তু মানে সেলস আসে না। তারপরে আপনার Messenger টা রাখতে পারেন। আদারওয়াইজ এই ২ টা আপনারা অফ করে দিবেন। এই ২ টা ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, নেক্সট আপনাদের কাছে যেটা আসছে আপনাদের যে অ্যাডটা সেটা কোথায় চলবে? রিলসে চলবে কি আপনার স্টোরির ভিতরে চলবে কি কোথায় চলবে? এটা এখানে আপনারা টার্গেটিং করতে পারেন যে আপনার এই আপনি যদি এটা অন রাখেন সেক্ষেত্রে মেসেঞ্জারে দেখেন অনেক সময় নিচে একটা অ্যাড আসে। সেখানে অ্যাডটা শো করবে। ঠিক আছে? প্রত্যেকটা অপশন এখানে দেওয়া আছে। তারপরে যদি আপনি এটা টার্গেট করেন তাহলে আপনার রিলসের বা আপনার স্টোরির ভিতরে আপনার অ্যাডটা আসবে। তবে আমি সবারই সাজেস্ট করব রিলস, স্টোরি ২ টা একটু করার জন্য। বুঝতে পারছেন? আপনার রিলস এবং স্টোরি এই ২ টাই বেশি মনে করেন যে আপনার আ অডিয়েন্সটা পাওয়া যায় বেশি। বুঝতে পারছেন? রেসপন্সটা পাওয়া যায় বেশি।
তারপরে আপনি সার্চ রেজাল্টেও রাখতে পারেন, ঠিক আছে? সার্চ রেজাল্টেও আশা করি ভালো ফলাফল দিবে। সো এই ৩ টা অপশনেই অন রাখলে বেটার, ঠিক আছে? মেসেঞ্জার খুব একটা আপনার কাজে আসবে না। যেহেতু আপনারা প্রোডাক্ট সেল করবেন। যদি আপনারা ডিজিটাল মার্কেটিং বা অন্য কোনো আপনি অ্যাপ প্রমোশন বা অন্য কোনো সেক্টরে থাকেন, সেক্ষেত্রে এটা এখানে কাজে আসতো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, অনেকজন কিন্তু এখানে একটা ভুল করে, ঠিক আছে? এইখানে দেখেন, মনে করেন কি যে আপনার একটা প্রোডাক্ট, মনে করেন আপনি iPhone এর একটা কেস বিক্রি করতেছেন, ঠিক আছে? iPhone এর একটা কেস বিক্রি করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে কেসটা আছে, এটা কিন্তু এখানে আপনি মডেলও সিলেক্ট করতে পারেন। যদি আমি দেখাই, এখানে যদি আমি জাস্ট iOS দিই, দেখেন, এই আপনি আপনার যে কাস্টমার আছে, কাস্টমারের যে মডেলটা আছে, সেটাও আপনি এখানে হান্ট করতে পারবেন। মানে জাস্ট এই যে ভার্সনগুলো ফোন আছে, যেমন আমার একটা আপনার একটা ফোন আছে। সিম্পলি আমি বললাম 13 Pro Max। আপনি 13 Pro Max এর একটা কভার বিক্রি করতেছেন, iPhone 13 Pro Max এর। সো আপনার তো 13 Pro Max যাদের আছে তারাই তো কভারটা নিবে না? তার জন্যই তো এখানে আপনার সেই টার্গেটিংটা করতে হবে। সো এখানে সেই টার্গেটিংটা আপনারা চাইলে করতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের আ শেখানোর জন্য এটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? যে আপনারা যে এটা আছে মানে কিভাবে কি করবেন এটা দেখানোর জন্য। আচ্ছা, এখানে মোস্ট যে ইম্পোর্টেন্ট যে জিনিসটা, সেটা নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি। এটা একটু কাইন্ডলি খেয়াল করে শুনবেন, ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে ইন্টারেস্ট পিপল ইস হাউ মাচ। এই যে অপশনটা আছে, এই অপশনটা কি? এখানে দেখেন একটা সার্চ এর অপশন আছে। যদি আপনি এখানে অ্যা দেখা গেল একটা আপনি পারফিউম বিক্রি করতেছেন, ঠিক আছে? সেক্ষেত্রে পারফিউম রিলেটেড যে কিওয়ার্ড গুলো, ঠিক আছে? সেইগুলো এখানে বসাতে হবে। এইখানে এইখানেই কিন্তু ডিটেইলস টার্গেটিং করতে হয়, ঠিক আছে? ডিটেইলস টার্গেটিং এখানেই করতে হয়। যদি গ্যাজেট রিলেটেড কিছু বিক্রি করেন, দেখো আমি যদি একটা গ্যাজেট রিলেটেড কোনো প্রোডাক্ট যদি আমি গ্যাজেট, সিম্পলি আমি গ্যাজেট বিক্রি করছি, ঠিক আছে? গ্যাজেট, ঠিক আছে? সরি, এখানে একটা জি মিস্টেক হইছে। জি, জি, জি। আরে আচ্ছা, আমি যদি গ্যাজেট দিই, ঠিক আছে? এখানে গ্যাজেটটা দিই, এটা কিন্তু আমি এটা এড করতে পারি। ঠিক আছে? গ্যাজেটটা এড করতে পারি। আদারওয়াইজ আপনারা যেকোনো কিছু, যদি মনে করেন যে একটা পারফিউম রিলেটেড যদি একটা পারফিউম আপনি সেল করেন, সেটা কিওয়ার্ড কি হয়? যে গুড ফ্রেগ্রেন্স অয়েল, ঠিক আছে? তারপরে আপনার পারফিউম আছে। মানে ChatGPT দিলে আপনার 1000 প্লাস মনে করেন কিওয়ার্ড দিয়ে দিবে। ঠিক আছে? যদি আপনি ChatGPT তে একটা কমান্ড দেন যে জাস্ট কিওয়ার্ড দেন, ওইটা আমার একটা টেক্সট আসছে। আপনারে 1000 প্লাস কিওয়ার্ড দিলে বেছে কিছু কিওয়ার্ড এখানে এড করবেন, যেগুলো ভালো রেজাল্ট আসবে। ঠিক আছে? এখানে সেই কিওয়ার্ডগুলো এড করবেন। আচ্ছা, এই যে ২ নাম্বার যে অ্যাড সেট লেভেলটা এক্সপ্লেইন করলাম, এটা নিয়ে কারোর কি কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলেন, আমরা নেক্সট অ্যাড সেট লেভেলে যাবো। কারণ এটা কিন্তু সবথেকে বেশি অ্যা কাজ মানে ২ নাম্বার যে অ্যাড সেট লেভেলটা আছে, এখানে বেশি কাজ করা লাগে। সো এটা নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি একটু বলবেন। আর কোয়েশ্চেন না থাকলেও কাইন্ডলি একটু বলবেন। কেউ চুপ করে থাকবেন না অন্তত। না ভাই এখনো কোনো প্রশ্ন নাই। আচ্ছা, সবাই কি বুঝতে পারছেন? মাই বিজনেস, ভাই আপনার নামটা আমি জানি না। আপনি কি বুঝতে পারছেন? জি ভাই আমি বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। আমার নাম আরাফাত ভাইয়া। আমার নাম সরি, আরাফাত ভাই। ঠিক আছে। আচ্ছা, আ বোরহান ভাই, আপনি বুঝতে পারছেন? জি ভাই, ওইখানে ঢুকেন, একটা কোশ্চেন করে। ওই যে দেখেন ক্যাম্পিং স্কোর ৯৪, এটা ৯৪ কেন হলো? এস ভাই, এখানে আমি তো সব উল্টোপাল্টা কাজ করছি, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমি কি সবকিছু স্পেসিফিক ভাবে কাজ করছি? আমি তো জাস্ট বোঝানোর জন্য এটা করছি। এটা তো ৯৪ হবে। কারণ এখানে তো অনেক কিছু আমি রেখে আসছি, দেখেন। অনেক কিছু করছি, এখানে অনেক কিছু করিনি। ঠিক আছে? মানে এইটার জন্য ৯৪ টা আসছে। বুঝতে পারছেন? মানে আমরা যত পারফেক্টলি করব তত হ্যাঁ, ভালো রেজাল্ট পাবো। ক্যাম্পেইন স্কোরটা এখানে পাবেন। ঠিক আছে? হ্যাঁ। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ভাইজান, আমার একটা কথা ছিল। কি বলেন? আ আমরা তো মানে এড ম্যানেজারের কাজ করব না। এড ম্যানেজারে কি কোনো আইডির দরকার আছে? নাকি নতুনভাবে শুধু এড ম্যানেজার আলাদাভাবে ক্রিয়েট করতে হয়? আচ্ছা, এড ম্যানেজারটা বেসিক্যালি কি? আপনি একটা মনে করেন আ একটা মনে করেন আইডি আছে আপনার, সেই আইডিতে আপনি ১ম বিজনেস পোর্টফোলিও করবেন। ঠিক আছে? সেই আইডিতে অবশ্যই একটা পেজ থাকা লাগবে। ভালো করে বলি। পেজ আদারওয়াইজ আপনি অন্য কোনো পেজে ইউজ করতে পারেন। তবে এক আইডি থাকলে বেটার হয়। পেজ ক্রিয়েট করার পরে
আপনি ওই পেজটা দিয়ে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট করে দেন ওইটা করবেন। কারণ এখানে শুধু অ্যাড ম্যানেজার দিয়ে কাজ হবে না যদি আপনি পিক্সেল সেট করতে চান। ঠিক আছে? পোর্টফোলিও লাগবে। আর পোর্টফোলিও অনেক বেশি উপকারিতা আছে। আমি এটা যদি বলি দেখেন একটা পোর্টফোলিও অ্যাকাউন্টে শুধু দেখেন এটা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে? এটা বিজনেস ম্যানেজার। এটার যদি আমি পোর্টফোলিও অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা কিন্তু অনেক সিকিউর হয়ে যায়। বুঝতে পারছেন? ব্যান্ডের কোনো পসিবিলিটি থাকে না। ঠিক আছে? অনেক সিকিউর হয়ে যায়। একটা অ্যাড ম্যানেজার কিন্তু যখন তখন সাসপেন্ড হয়ে যায়। আর ফিজ আসলে আমাদের এখন হচ্ছে যে একটা মানে ফেজ রিলেটেড একটা আইডি লাগবে। ওই আইডিতে হচ্ছে যে আমরা কাজ করব নাকি? আচ্ছা, আমি একটা কথা বলি। আমি ১ম এসে একটা কথা বলছি যে, আপনাদের কিছু মাস্টার ক্লাস আছে, সেগুলো করবেন দেন কাজ স্টার্ট করবেন। ঠিক আছে? এই Facebook অ্যাড মার্কেটিং নিয়ে ভালো একটা ক্লাস আছে। একটা প্রশ্ন হলো, হ্যাঁ, বলেন। তা বাংলাদেশের এই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কি ওই যেসব কান্ট্রিতে আমি অ্যাড দিতে যাবো, ওইগুলাতে অ্যাড দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। দেখেন আমি এখানে তো করলাম, তাই না? যেকোনো কান্ট্রি এখানে কান্ট্রি সিলেক্ট করলেও হবে? হ্যাঁ, যেকোনো কান্ট্রিতে আপনি অ্যাড স্পেন্ড করতে পারেন। সমস্যা নেই। বুঝতে পারছেন? ভাইজান আমার এটা ক্লিয়ার হলাম না আমি। হ্যাঁ, বুঝি নাই ভাইজান বলেন। ওই আমার এটা এখনো ক্লিয়ার হলাম না। মানে অ্যাকাউন্ট আর হচ্ছে ফেজ দোনোটাই থাকতে হবে? মানে একটা ফেজওয়ালা অ্যাকাউন্ট থাকতে হবে। ওটা দিয়ে হচ্ছে যে আমরা কাজ করব নাকি? হ্যাঁ, পেজটা অবশ্যই মানে একটা বিজনেস ম্যানেজার করতে গেলে আপনার অবশ্যই পেজ হবে তারা। বুঝতে পারছেন? যখন পেজটা ওর মানে কানেক্ট করে নিবেন তাহলে কি হবে? আপনার যখন অ্যাডটা চলবে আপনার পেজটা ওর সাথে কানেক্ট থাকবে। বুঝতে পারছেন? ওইটা সবথেকে বেস্ট হয়। আমি ও আচ্ছা, এই পেজের যে অপশনটা আপনার অ্যাড সেট লেভেল পরের যে অ্যাড সেট লেভেলটা আছে এখানে পেজের ব্যাপারটা ফুল এক্সপ্লেনেশন দেওয়া আছে। বুঝতে পারছেন? ওকে। আচ্ছা, না এটা একটু আমার হচ্ছে যে কনফিউশন ছিল তো এই কারণে জেনে নিলাম আরকি। আচ্ছা কনফিউশন থাকলে মনের ভিতরে রাখবেন না, বলবেন তাহলে কিছু শিখতে পারবেন। ঠিক আছে? ওকে, ওকে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা নেক্সট আমাদের অ্যাড সেট লেভেল যেটা আছে ঠিক আছে? আমরা সেটাই চলে যাব। দেখেন, আপনি আ এখানে কিন্তু একটা কথা বলছেন যে পেজের যে ব্যাপারটা বুঝতে পারছেন? অ্যাড সেট লেভেল এখানে আমি সেইম ভাবে এটা একটু করি দেন। আমরা কাজ স্টার্ট করি। ঠিক আছে? CS E3 ঠিক আছে? আচ্ছা, এইখানে লেখা আছে কি Facebook পেজ দেখছেন? এখানে লেখা আছে ক্রিয়েট Facebook পেজ। এখানে কিন্তু আপনার যদি একটা Facebook পেজ এই বিজনেস ম্যানেজারের সাথে আপনার কানেক্ট থাকতো তাহলে কিন্তু এটা আসতো না। বুঝতে পারছেন? যদি এখানে চাপ দিই তাহলে কিন্তু আমার একটা পেজ ক্রিয়েট করতে বলবে। দেখেন এখানে কিন্তু আমরা পেজ ক্রিয়েট করবে আদারওয়াইজ এটা কানেক্ট করতে বলবে। বুঝতে পারছেন? সো একটা পেজ আপনার যখন বিজনেস ম্যানেজার তৈরি করবেন অবশ্যই আপনার একটা পেজ এড করতে হবে। এটা তো আমি জাস্ট ডেমো ম্যানেজার। ঠিক আছে? এটা কিছুই না। এটা পোর্টফোলিও টিউটোরিয়াল কিছু নাই। আমি জাস্ট ডেমো একটা অ্যাড ম্যানেজার মানে এইমাত্র তৈরি করে আপনাদের এটা দেখাচ্ছি। বুঝতে পারছেন? আর এই যে ইয়েটা যেটা আছে ওই যে পিক্সেলের যে ব্যাপারটা আছে আমি Facebook প্লাস TikTok ২ টার পিক্সেলই মনে করেন যে YouTube এ বা গ্রুপে ভিডিও দিয়ে দিব আপনারা দেখে নিবেন। ঠিক আছে? সো এটা নিয়ে কোনো প্যারা নেই আশা করি আর। আচ্ছা নেক্সট আমরা নেক্সট এতে চলে যাব। দেন নিচে যাব। দেখেন এখানে আমাদের আর কোনো কাজ নাই। আচ্ছা এখানে লেখা আছে ম্যানুয়াল আপলোড। ঠিক আছে? অবশ্যই এটা ম্যানুয়াল আপলোড থাকবে। ঠিক আছে? কারণ আপনার ম্যানুয়ালি ভিডিওটা আপলোড করবেন। আর এখানে অবশ্যই এই যে ফরমেটটা আছে এইটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। এখানে কিন্তু আপনারা সিঙ্গেল ভিডিও আর ইমেজ এটাই ইউজ করবেন। ঠিক আছে? মানে আপনাদের তো অ্যাডটা রান করবেন তো ভিডিও-টিডিও তো লাগবে, তাই না? শুধু তো অ্যাড রান করলে হবে না। ভিডিও তো লাগবে। আচ্ছা এইখানে যে অপশনটা আছে, এই যে অপশনটা আছে, এইখানে আসবেন। এইখানে আসার পরে দেখেন এইটায় চাপ দিবেন। দেওয়ার পরে আপনার যদি ভিডিও হয়, সেক্ষেত্রে আপনি ভিডিও অ্যাডটা এখানে আপলোড করবেন। আদারওয়াইজ আপনি যদি ছবি হয় তাহলে এখানে পিকচারটা আপলোড করে দিলে হয়ে গেল। দেন এই ২ টা আ কমপ্লিট। দেন আপনাদের আসছে ওয়েবসাইট। আচ্ছা এইখানে একটা সবাই ভুল করে কি? দেখেন এই যে এখানে যে ওয়েবসাইটের URL টা দিতে বলছে, এইখানে আপনার ডিরেক্ট ডোমেইনের নামটা দিয়ে দেয়। আদারওয়াইজ আপনার হোম পেজের নামটা দেয়। এইখানে আপনারা যে প্রোডাক্টটা অ্যাডভার্টাইজ করতেছেন সেই প্রোডাক্টের URL টা দিবেন। বুঝতে পারছেন? দেখবেন প্রোডাক্ট পেজে যাওয়ার পরে উপরে একটা URL আসে। সেই URL টা এখানে দিবেন। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা। তারপরে নিচে আপনাদের আর কোন প্রকার কোন কাজ নাই। নিচে ভাইজান আরো একটা ইউআরএল আছে তো উপরে। মানে আপনি যেটা দেখাইছেন ওটার নিচে আরেকটা ইউআরএল এটা দিতে দিব। এটা কোন একটা URL এটাই এনাফ। ঠিক আছে? ও আচ্ছা, আচ্ছা, ওকে। একটা URL দিলেই এনাফ। সো আপনাদের আর কোন দরকার নেই। সো এটা আমি স্কিপ করছি এইজন্য। বুঝতে পারছেন? আচ্ছা। তারপরে আপনারা সিম্পলি এখানে যে পাবলিশ দেন, অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। আপনার অ্যাডটা আন্ডার রিভিউ তে থাকবে। দেন
আপনার যে কার্ডটা অ্যাড থাকবে কার্ড থেকে ডলার কাটবে, দেন আপনার হয়তো অ্যাডটা পাবলিশড হয়ে যাবে এবং অ্যাডটা রান হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপরে অ্যাড রান হওয়ার পরে আপনি এখানে যদি রিভিউতে চাপ দেন তাহলে আপনার অ্যাডটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে? আপনার যে সেটিংসটা করছেন, যদি আপনার সব কাজ মনে করেন শেষ, দেন আপনাদের মনে করেন যে সব আচ্ছা, ১ সেকেন্ড, ১ সেকেন্ড, আমার একটা টেক্সট আছে, টেক্সটের অ্যান্সার দিয়েন। আচ্ছা, বুঝতে পারছেন? তারপরে আপনারা দেখবেন যে সবকিছু এখানে ঠিক আছে। দেখেন এখানে আমি কিন্তু URL এড করে নিয়েছি। আর URL ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি লাগে অ্যাড রান করতে? অবশ্যই লাগবে। যদি আপনি Instagram অ্যাডটা চালাতে চান সেক্ষেত্রে আপনার Instagram অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, মানে আমি ফেসবুকে চালাতে গেলে ফেসবুক লাগবে, ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম লাগবে। আপনার এই মানে এটা দিয়ে আপনিও অ্যাড রান করতে পারেন। একটা অ্যাড ম্যানেজার দিয়ে আপনি Instagram প্লাস লিঙ্কটা অ্যাড করতে পারবেন। ঠিক আছে? জাস্ট অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে আপনার। ২ টা একসাথে করতে পারবো? ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম? অ্যাকাউন্ট তো এইজন্য বললাম তো, একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে? পোর্টফোলিও অ্যাকাউন্ট করে দেন আপনি করবেন, তাহলে সবকিছু একসাথে কানেক্ট করে নিতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, ওকে। না ওইখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এড এই কারণে জিজ্ঞেস করলাম। ঠিক আছে। হ্যাঁ, এটা তো অবশ্যই আপনার টাকা না? এখানে যে ভাই কান্ট্রিজ লোকেশন দেখালেন না? ওরে ওটা থেকে গেছে, তাই না? কারণ দেখাই দিচ্ছি, দাঁড়ান ১ মিনিট। সুখী নাম্বারে। আচ্ছা, আচ্ছা, দেখাচ্ছে। আমার মানে এই ২ দিন আমি অফলাইনে ছিলাম তো, বুঝতে পারছেন? এত পরিমাণ টেক্সট আছে, এত পরিমাণ মানে আসছে যে আমি সামলাই পারতেছি না। কাইন্ডলি একটু ওয়েট করবেন। আমি রাতেও এদিকে আবার ফোনেও কাজ করতেছি। ভাইজান একটু লেট হবে। ঠিক আছে? ক্লাসে আছি আমি। ক্লাস শেষ করব, দেন আপনার সাথে কথা বলব। ঠিক আছে? আর এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমি আপনার সাথে যোগাযোগ করতেছি। ঠিক আছে? আমি বললাম তো যে একটু ব্যস্ত ছিলাম। ওটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। ল্যাঙ্গুয়েজ কান্ট্রি তো এখানে থাকার কথা, তাই না? কোথায় গেল, কোথায় গেল? নাকি অ্যাড ভেরিফাই না এর জন্য কান্ট্রি আসতেছে না? কান্ট্রি তো এখানে থাকার কথা। এই ৩ টা অপশনের ভিতরে একটা থাকার কথা কান্ট্রি। ওই যে, এই যে এখানেই আসতো। দেখেন এই যে কান্ট্রি। তাহলে এই যে আপনার দেখেন এখানে আরেকটা জিনিস আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করি। এখানে দেখেন ২ টা অপশন আছে। ঠিক আছে? নিচে একটা অপশন আছে, উপরে একটা অপশন। যদি এই অপশনটা দেন, এই অপশন দিয়ে যদি আপনি USA লিখেন, দেখেন USA ভালো করে লিখেন। এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা যদি দেন, আপনার যে অ্যাডটা আছে এটা কিন্তু USA তে যাবে না। আর আপনি যদি এখানে দেখেন আরেকটা অপশন আছে। এখানে যদি আপনার আরেকটা অপশন আছে দেখেন উপরেরটা। ঠিক আছে? এইটা দিয়ে যদি আপনি যেটা দিবেন, UA দিলাম, UK দিলাম। UK দেখেন UK। তাহলে আপনার এডটা শুধু মানে এই যে সবুজ যে অপশনটা আছে, ঠিক আছে? এই যে রেড মার্ক যেটা পড়তেছে, মানে এই যে অপশনটা আছে, এটাই আপনার এডটা চলবে না সেখানে। বুঝতে পারছেন? যদি আপনি দেখা গেলো USA তে এড রান করবেন, USA তে এড রান করতে আপনি স্পেসিফিক কোনো জায়গা যদি আপনি টার্গেট করতে চান, অথবা আপনি স্পেসিফিক কোনো জায়গা যদি আপনি মনে করেন যে আপনার এডটা সেখানে চলবে না, ঠিক আছে? তাহলে আপনি এখানে সেটা টার্গেট করতে পারবেন। এই জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম। বুঝতে পারছেন?
আপনি আপনার যে ইয়েটা আছে, আপনার অ্যাডটা আছে, আপনি কিলোমিটার অনুযায়ীও আপনি পাবলিশ করতে পারেন। এখানে কিলো দেওয়া আছে। বুঝতে পারছেন? তো এটা আমি যদি 40 কিলো দিয়ে ছাড়ি এই যে লোকেশনটা আছে, এই লোকেশনের ভিতরে আপনার অ্যাডটা চলবে। আদারওয়াইজ বাইরে কোথাও যাবে না। বুঝতে পারছেন? এটা নিয়ে কি আর কোনো কোয়েশ্চেন আছে? জি ভাই বুঝতে পারছি। তো ভাই তাহলে ওখানে যে বাংলাদেশ সিলেক্ট করা আছে ওইটা? ওটা তো আমার অ্যাড ম্যানেজারের লোকেশন তার জন্য। এটা আমি এখানে এখানে কোরাস দিয়ে দিলে বানান জি ভাই বুঝতে পারছি। লাগবে তো। এই যে এখান থেকে চলে গেল। দেন আমি এখানে এখান থেকে যদি এটা না আসে সেক্ষেত্রে এটা কোরাস দিলে এটা চলে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আর কারো জন্য কোয়েশ্চেন আছে? বা ইউএস লোকেশনে একটা দেখেন যেকোনো একটা সিটিতে। বুঝি নাই। ইউএস লোকেশনের যেকোনো একটা সিটিতে দেখেন। ও ইউএস লোকেশনে যেকোনো একটা সিটিতে দেখাবো, তাই? জি ভাই। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি। এখন তো ইউএস এর সব মুখস্থ করতে হবে না, আবার ঝামেলা। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি ইউএসএ ইউএসএ এর ভিতরে এই যে ক্যালিফোর্নিয়া, যদি আমি মনে করি ক্যালিফোর্নিয়াতে আমার অ্যাডটা চলবে, ঠিক আছে? আমি এখানে ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম। আমার ক্যালিফোর্নিয়াটা এখানে চলে আসলো, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু ক্যালিফোর্নিয়াটা চলে আসছে। এই যে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? এই যে ক্যালিফোর্নিয়াটা চলে আসছে। এবার আমি এই যে অপশনটা আছে এটা এখান থেকে আমি ক্রস দিয়ে দিলাম। আমি জাস্ট নতুন করে করতেছি, নতুনভাবে দেখাচ্ছি। ক্যালিফোর্নিয়া এখানে চলে আসছে, ঠিক আছে? আমি যদি এখানে দিই তাহলে আমার অ্যাডটা শুধু এই ক্যালিফোর্নিয়াতেই চলবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ কোথাও চলবে না। স্পেসিফিক স্পেসিফিক মনে করেন যে এটা যদি বলেন যে স্পেসিফিক ভাবে আমি একটা সিটি বা স্টেট আমি টার্গেটিং করতে চাই, এটা করতে পারেন। আদারওয়াইজ আপনি জাস্ট ইউএসএ দিয়ে দিলে ইউএসএ করতে পারবেন। বুঝতে পেরেছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আর কারো কি কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কারো কি কোনো কোশ্চেন আছে কাইন্ডলি একটু বলবেন, নাহলে আমি রেকর্ডিংটা অফ করব। না ভাই আপাততর জন্য নাই। এবার কাজ করার